শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। বেশি একটা ভালো না, মোটামুটি আছে। যাই হোক, এদিকে ঘুম থেকে উঠে পড়েছি। আজকে জ্যাঠা শাশুড়ি বাৎসরিক আছে। যাই হোক, তাড়াতাড়ি একটু উঠে পড়েছে। এদিকে মেয়ে পাশের রুমে শুয়ে আছে। আমি সমস্ত জিনিসপত্র এই ঘরে নিয়ে এসে গুছিয়ে রাখছি। মশারি, কাঁথা, বালিশ টালিশ যাই হোক গুছিয়ে রাখছি। আর মেয়ের যখন উঠবে, মেয়ের কাঁথা বালিশ পরে গুছিয়ে রাখবো। আর কালকে তো তোমরা দেখেছো যে মাছের গাড়ি এসেছে, মাছ ছাড়া হয়েছে 3 কিলোর মতো। আজকে আবার মাছের গাড়ি আসার কথা, মাছ ছাড়ানোর কথা আছে, কিন্তু এখনও আসেনি। জানি না কখন আসবে। আর এইদিকে কালকে কাপড়গুলো কেচে দিয়েছি, শুকায়নি, এখন উঠোনের মধ্যে মেলে দিচ্ছি। আর এখন গরমকাল পড়েছে, দুবার স্নান না করলেও ভালো লাগে না। এর জন্য সকালবেলা একবার স্নান করি, পর বান্না করে সমস্ত কাজকর্ম করে পরে আর একবার স্নান করে নিই। হালকা স্নান, বেশি একটা করি না। এদিকে যাই ঘরে আসলাম, ঘর সামান্য গোছানো হয়ে গেছে, মেয়ে উঠে পড়েছে। আর ঘরের মধ্যে না একটু ঝুল হয়েছে, তাই ঝুলগুলো উঠিয়ে নিচ্ছি। আর আমার ঘরের সিলিংটা তোমরা দেখছো, কিন্তু না একটু নোংরা হয়েছে। এটাকে কীভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি জানি না। প্লিজ একটু তোমরা কমেন্ট করে বলো, এটা জল দিয়ে পরিষ্কার করলে ভালো হবে নাকি সার্ফ দিয়ে পরিষ্কার করলে ভালো হবে? তোমাদের যদি জানা থাকে প্লিজ একটু আমাকে কমেন্ট করে বলো। আর তোমাদের দাদা ভাই বলেছে তুমি তো এটা পরিষ্কার করতে পারবে না, যদি কাউকে পারো বলে একটু পরিষ্কার করে নিয়ে নিও। কিন্তু কাকে বলবো সেটাই ভাবছি। যাই হোক, বললে হয়তো কেউ আসবে, কিন্তু কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আমি জানি। ভালো আছি। যাই সকালবেলা কিছু কাজ করলাম, কিছু শেয়ার করেছি, কিছু শেয়ার করিনি। যাই হোক, স্নান কমপ্লিট হয়ে গেছে। আজকে মা পুজো দিয়েছে, কারণ আমার জ্যাঠা শ্বশুরের ঘরে আজকে বাৎসরিক শ্রাদ্ধ আছে, তাই মা ওখানে গেছে, পুজো দিয়ে গেছে। আর আমি এখন রান্না করছি। এই দেখো, মেয়ে এদিকে বই পড়ে, মেয়ে দেখো বিছানার মধ্যে রেখেছে। আর এদিকে কালকে রাত্রেবেলা প্রজেক্ট করেছে, এই সব সোফায় রেখেছে, এই সব সোফায় রেখে দিয়েছে। আর কালকে রাত্রে এই ড্রয়িংটা করেছে। যাই হোক, পরে তোমাদের এক সময় দেখাবো মেয়ে কী কী বানালো, আজকে আর দেখাচ্ছি না। এইদিকে ঘর গোছা কমপ্লিট। আর আজকে অল্প করে রান্না করবো, কারণ রাত্রে জ্যাঠা শ্বশুর ঘরে নিমন্ত্রণ আছে, এই জন্য বেশি কিছু রান্না করবো না। যাই হোক, তবু রান্না করতেই হবে, কারণ ননদ আসছে, ননদের ভাত নিয়ে আসছে, কারণ বাবা আছে, মা আছে, তাই না? ওদেরকে তো সিম্পল রান্না করে দেওয়া যাবে না। একা থাকলে একটা সিদ্ধ ভাজা সবজি টবজি দিয়ে খাওয়া যায়, তাই না? কারণ যেগুলো বাড়িতে গার্জিয়ান আছে, একটু তো ঝোলের সবজি বানাতে হবে, শুকনো সবজি ভাত তো বানাতেই হবে। এদিকে ঘরে গোছানো কমপ্লিট। তারপরে এদিকে বারান্দা সব পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখো বারান্দা এখনও জগে জল ভরা হয়নি। আর এখানে ডাল আর ভাত হচ্ছে। তোমরা তো জানে আমার ঘরে রোজ মুসুর ডাল হয়, এই ডাল ভাত হচ্ছে। আর আজকে রান্না করবো হচ্ছে এই ভেন্ডি চচ্চড়ি। তারপরে এখানে একটু এই চিকেন রান্না করব, চিকেন। আর এখানে হচ্ছে শাক করব, আর ডাল করবো, আর একটা ভাজা করব। এসে ভাবছিলাম আজকে একটু সিম্পল রান্না করবো, কিন্তু এই হয়েই গেল। ডাল হলো, ডাল, মাংস, শাক, ভাজা, একটা সবজি, তাই না? কোথায় আর কম হলো রান্না? তো ঠিক আছে, তাড়াতাড়ি করে নেই। আবার জ্যাঠা শ্বশুরঘরে নিমন্ত্রণ আছে, ব্রাহ্মণ আসবে, দেখি যাওয়া হয় কি হয় না। কারণ রান্না শেষ না করতে যেতে পারবো না, তাই না? রান্না কমপ্লিট করতে হবে, কারণ বাবা আছে, যাই হোক গার্জিয়ান আছে, করতে হবে। মেয়ে হয়তো ওখানে গেছে, দেখলে সব বই ড্রয়িংয়ের জিনিস সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ঘরে। রান্না বান্না করে তারপরে গুছিয়ে রাখবো, তারপরে ফ্রেশ হয়ে যদি সময় পাই যাব, নাহলে একবারে সন্ধ্যাবেলায় যাব। ঠিক আছে। আর এইদিকে রান্নাঘরে চলে আসলাম, এখন রান্না করব ভাত, ডাল, সবজি, ভাজা, একটু চিকেন করব। যাই হোক, এদিকে ভাত ডাল হয়ে গেছে। আর মেয়েও আজকে খাবে না। মেয়ে বলছে যে মা সে ঠাকুরদাদার ওখানে নমস্কার করে তারপরে আমি ভাত খাবো। আমি ঠিক আছে। এর জন্য মেয়েকেও আর জোর করলাম না। এখন ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি। মা শাকটা কেটে ধুয়ে রেখে গেছে, আর আমি এখন ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি।
আর এদিকে আমার এসে ভাগনা আসছে, তাই ভাগনাকে বলছে থাকার জন্য। ভাগনাকে বলছি, ভাগনা বলছে না মামি থাকবো না, বাড়িতে ছাগল আছে, তার মধ্যে আবার ঠাম্মা ভুট্টার কাজ করছে, থাকবো না মামি, অন্য আরেকদিন। তাই আমি বললাম তাহলে রবিবার দিন আসিস। আর এদিকে ননদ আসছে, ননদের মেয়ে আসছে, ওরা থাকবে, কারণ জ্যাঠা শ্বশুরের বাৎসরিক আছে, ওরা হয়তো আজকে থাকবে। আর এইদিকে যাই হোক ভাগনা থাকলো না, একটু বসেই চলে গেল। ভাগনার মানে এত জোর করলাম খেলো না, তাই জানলা দিয়ে ভাগনার সাথে কথা বলছি। আর বন্ধুরা তোমরা আমাকে এত সাপোর্ট করছো, এত ভালো ভালো কমেন্ট করছো, তার জন্য আমি ভীষণ ভীষণ গর্বিত, মানে ভীষণ খুশি হয়েছি। তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো, অবশ্যই অবশ্যই থাকবো। এইদিকে মেয়ে স্নান করে রেডি হয়ে গেল, এইদিকে রান্না আমার প্রায় কমপ্লিট। তুমি যাও বাবা, তাড়াতাড়ি যাও, হ্যাঁ, পরে এসে পরে খাবা কিন্তু, হ্যাঁ এসে। আর আমার এখন যাওয়া হচ্ছে না, কারণ বাবা স্নান করেছে, বাবাকে খেতে দিব, তারপরে এই যে তারপরে রান্নার পরে তো এই রান্নাঘর পরিষ্কার করবো, দুটো কড়াই মাজতে হবে, এই জন্য আমার এখন যাওয়া আর হবে না, একবারে সন্ধ্যাবেলায় যাব। মেয়ে যাচ্ছে, যাক, যাই হোক, মা গেছে, ননদরা গেছে, বাবা স্নান করে উঠলো মাত্র, বাবাকে খেতে দেই, খেতে দিলে পরিষ্কার টরিষ্কার করে তারপরে একটু গিয়ে দেখা করে আসবো হয়তো, যদি মন চায় তো ঠিক আছে। এই যে এখানে বাবার ভাত রেডি করলাম, এখানে রান্না করেছি আছে কী যেন বলে, কি এটা, ঢ্যাঁড়স সবজি, এটা শাক, এই পটল ভাজা, আর হচ্ছে মসুর ডাল করেছি, এখানে চিকেন করেছি, যে বাবা তো চিকেন খায় না, এই জন্য বাবার জন্য এইসব রান্না করলাম। এখন বাবাকে খেতে দেই। যাই হোক, এদিকে তারপর হঠাৎ করে আমাদের বাড়ির থেকেই ফোন আসলো, বৌদি ফোন করলো যে ছোটদার শরীর ভালো না। তাই বললাম বৌদি কী হয়েছে। যাই হোক বৌদি প্রবলেমগুলো বললো, মানে শুনে ভীষণ খারাপ লাগছিলো, কারণ আমরা 4 ভাই বোন একসাথে ছোটোর থেকে বড় হয়েছি, সুখ দুঃখে সবাই একসাথে ছিলাম, মানে ছোটদার কোনো কিছু হলে খুব খারাপ লাগে। ছোটদাই কি মেজদাই কি আমাদের 2 বোনকে ভীষণ ভীষণ ভালোবাসতো, কোনো দিন কষ্ট দেয়নি। তোমরা তো জানো আমার আর বাবা ছোটোতেই মারা গেছে, কিন্তু ছোটদা মেজদা আমাদের 2 বোনকে খুব খুব ভালোবাসতো, কোনো দিন কোনো বিষয়ে কোনো কষ্ট দেয়নি, বরঞ্চ ছোটদাকে মেজদাকে আমরাই ভুগতাম। কিন্তু ছোটদা মেজদা কোনো দিন আমাদের কথায় রাগ করতো না। যাই ঘরে বসে বসে কাঁদছিলাম, মেয়ে বলছিল যে মামার কিচ্ছু হবে না, মামা সুস্থ হয়ে আসবে তো। তারপরে বলছে মামাকে কিছু টাকা দিও, হ্যাঁ, মামার কাছে টাকা আছে কি নাই, তুমি যতটুকু পারো মামাকে টাকা দিবে, হ্যাঁ। আর এদিকে মেয়েরও মনটা খারাপ, মেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন ভোর 3টার মতো বাজে, 4টার দিকে বাড়ির লোককে যেতে বলছে। যাই হোক আমারও ঘুম আসছে না, দাদার অপেক্ষায় আছে, ফোনের অপেক্ষা।